আলুর দমে মোর এদিক দিয়ে গেলে আওয়াল সিদ্ধি যায়, সামনেই বিরাগুমার রাস্তা ভাগ হবে। আর মাত্র একটা দিন বাকি, সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে ফাইনালি মা আসছে। এই যে ভাদ্র মাসের যে কালী পুজো, এটা আমাদের এই বাড়িতে বহুদিন আগে থেকে প্রচলিত, আর এবারেও কিন্তু তার তোড়জোড় আমরা সবাই মিলে করছি। বাড়িতে দেখছো প্যান্ডেল অলরেডি স্টার্ট হয়ে গেছে, আরও যেসব বাজার বলো বা দশকর্মার জিনিসপত্র সবই টুকটাক বাজার বলতে পারো কিছুটা কমপ্লিট। আমাকে একটা কলম দে, এটা মিলাই আমি তুই করে আলুর দমে মটর আলু। সো হে এভরিওয়ান, আমি সুস্মিতা, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। আর ভিডিওটা এন্ড পর্যন্ত থেকে ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। এখন আমরা দুজনে একটু বেরোচ্ছি, কোথায় যাব চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি। জাস্ট বাড়ির থেকে বেরোলাম আর এখন বৃষ্টি শুরু হলো। আমাদের কপালটাই খারাপ, 4 চাকা নিয়ে যেতে হবে। 4 চাকা নিয়ে যাবো না, বৃষ্টি শুরু হচ্ছে। তাহলে চলো এখানে কোথাও একটা দাঁড়িয়ে আমি কাছের কাছে, পুরা বৃষ্টি শুরু হয়েছে, কি বিচ্ছিরি ভাবে। তো আমরা আবার একবার যাচ্ছি, আর এবার ফুল প্রোটেকশন নিয়ে। अभी हम घर नहीं वापस आएंगे आज की रात। হ্যাঁ, তোমার প্রোটেকশনের দরকার হয় না, মানে রেইনকোট। তোমরা অশোকনগর কখনো আসলে এখানকার চাটা ট্রাই করো, বেশ ভালো এখানকার চাটা। এই যে সবাই দাঁড়িয়ে আছে একদম স্টেডিয়ামের পাশে। হ্যাঁ, আর এদিকে সব দেখতে পাচ্ছ দুর্গাপুজোর প্যান্ডেল, এর মেঘটা জাস্ট দেখো। ফরেস্ট কোথায় এখানে? তো আমরা এখন ঈশ্বরীগাছার ভেতরের রাস্তা দিয়ে যাব রাজীবপুর। এই হচ্ছে আমাদের শর্টকাট। হ্যাঁ, এটা লং কাট, বাট আমাদের কাছে এটাই শর্টকাট। আবার মন্ডলপাড়া পর্যন্ত যাব, ঘুরবো, তার আগে এটা। আর এই জায়গাটা বাদুরতলা কেন সেটা বলে দিই তোমাদেরকে। এই যে বট গাছটা দেখছো সামনে, এটাতে সারা দিন বাদুর থাকে। এখন আছে কিনা জানি না, আছে না, এখন কোনো বাদুর নেই, বাট থাকতো। বৃষ্টি হয়েছে বলে মনে হয় নেই। আকাশটা একদম স্কাই হয়ে গেছে, আর আমরা জাস্ট রাজীবপুরের আগে আছি। আজকে যেহেতু বৃহস্পতিবার, তো রাজীবপুরের হাটবার। এই ট্যাঙ্কিটা কোথা থেকে চলে আসলো মিডিলে। তো এই হচ্ছে রাজীবপুর 3 মাথা মোড়, এদিক দিয়ে গেলে আওয়াল সিদ্ধি যায়। হ্যাঁ, ওটাতে গাছ থাকে না। বলো, তো সামনেই বিরাগুমার রাস্তা ভাগ হবে না, গাড়ি স্পিড বাড়াতে পারছি না। আর এই যে হচ্ছে মোড়, ডান দিকে গেলে হচ্ছে বিরা আর বাঁদিকে গুমা। তো আমরা ডান দিক টার্ন নিলাম। এই হচ্ছে বিরাগুমার রাস্তা। তো আমরা এক জায়গায় চা খেতে দাঁড়িয়েছি। কাজটা করতে বেরিয়েছি না, সেটাই আমরা করি। আমরা ঘুরছি, চা খাচ্ছি, এইসব করছি।
হাতের সামনে গরম গরম চা দেখে নিজেকে আর বেশিক্ষণ আটকে রাখবো না, কারণ চা আমার একটু গরমই ভালো লাগে। ঠান্ডা করে যদি খাই তাহলে সেটা আর চা থাকে না। আর অনেকেই দেখেছে, যেমন আমার জিজু না ঠান্ডা করে চা খায়, আমার একদম ভালো লাগে না। এই দেখো আমরা চলে এসেছি একটা নার্সারিতে। আজকে নিজের রুমটা ডেকোরেট করার জন্য কিছু গাছ নেব বলেই একটু বেরিয়েছিলাম। সত্যি কথা বলতে কি আরও অনেক কিছু কেনাকাটার আছে, বাট সবার ফার্স্টে আমরা নার্সারিতে এসেছি, কারণ ওয়েদারটাও ভীষণ খারাপ ছিল। আর নার্সারিতে যতক্ষণে এসেছি ততক্ষণে সন্ধ্যা হয়ে গেছিলো। এই গাছটা দেখছো, এটাকে রাবার গাছ বলে। যখন আমরা নর্থ বেঙ্গলে গেছিলাম তখন ওখানে প্রচুর রাবার গাছ দেখেছিলাম। এই টবগুলো আমার বেশ ভালো লেগেছিল, কিন্তু বেশ ভালো প্রাইস বলছিল, 300, 350, 400 টাকা। বাড়ি এসে আমি এই দুটো গাছ নিয়েছি। মিডিলে এই দুটো গাছ নিয়ে যেহেতু বাইকে বসেছিলাম তাই আর কোনো ক্লিপ নিইনি। তো এই দুটো গাছ মিলিয়ে আমার 150 টাকা নিয়েছিল। এই রাবার গাছটা দেখছো, এটা 100 টাকা নিয়েছে। আর এই ছোট্ট টবে যে গাছটা দেখছো ওটা 50 টাকা। না চলো, এখন বকবক করলে হবে না, অনেক কাজ বাকি, একটু বাজারে যাব। এই যে বনি দাদার ভ্যানে করে আমি আর মা চলে আসলাম দশকর্মার কিছু জিনিস নিতে। আমাদের গোল বাজারে এই দশকর্মার দোকান থেকে আমাদের বাড়ির প্রত্যেকবারের পুজোর সব জিনিসপত্র যায়। সব কাকু অলরেডি গুছিয়েই রেখেছিল, লাস্ট মোমেন্টে মাকে নিয়ে এসেছি কিছু মিলিয়ে দেখে নেওয়ার জন্য। শুধু দশকর্মার দোকানে দাঁড়ালে হবে না, এখন আমি যাব একটু আমাদের যে স্টেশনারির দোকান আছে ওখানে গিয়ে এই যে মাতৃ প্রতিমার জন্য না একটা মাং টিকা নেব। তো আগের বছরের মাং টিকাটা বিসর্জনের সময় দিয়ে দেওয়া হয়েছিল, তাই এবছর একটা ভালো দেখে নেব। বাট তার আগে ওটা কিনে নিয়ে চলে আসলাম একটু বাদাম মাখা খেতে। এবার যাব হচ্ছে যেখানে প্রতিমা বানাচ্ছে সেখানে। এই দেখো কত সুন্দর দেখতে লাগছে না মাং টিকাটা। চলো এবার বাড়ি এসে একটু ঘর গুছিয়ে নিই, কারণ তো জানো পরে আর একটুও সময় পাবো না। লাস্ট মোমেন্টে আগের দিন রাতেই এগুলো সব আমি গুছিয়ে নিচ্ছি। সবার ফার্স্টে সোফার যে কুশনগুলো কেচে দিয়েছিলাম সে ব্যাস বিছানার চাদরটা পাতা কমপ্লিট। এবার এই যে সোফার বাদবাকি যে টাওয়ালগুলো সেগুলোও এবার পেতে নিই। আর এগুলো যেহেতু হোয়াইট কালার না, ওই জন্য এগুলো লাস্টের দিকে রেখেছি, কারণ এগুলো যদি আমি প্রথম যদি দিই তাহলে আবার সেই নোংরা হয়ে যাবে। তাই এবার একটু নিজের ঘরটাও গোছাবো। লাস্ট মোমেন্টে আর সেরকম একটা গোছাবো না। বেশ কিছুটা কাজ তোমাদের সাথে কথা বলতে বলতে এগিয়ে গেল, আর ক্যামেরাতেও বন্দি করে নিলাম। এখনও অনেক ব্লগ আসছে না, খুব একটা বেশি ব্লগ আমি দেবো না, কারণ পুজোর সময় না বাড়িতে অনেক কাজ থাকে, তাই ক্যামেরা অন করে সারাক্ষণ ভিডিও করা পসিবল হয় না। তাও আমি জানি তোমরা অপেক্ষায় থাকবে, তাই আমি চেষ্টা করব সবটা তোমাদেরকে মিনি ব্লগ আর লং ব্লগের মাধ্যমে আমি তুলে ধরার। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে। আর আমি এখন রুম ডেকোরেশনের জন্য যা যা জিনিস নিয়েছি সব আলাদা করে সেপারেট একটা ভিডিওতে দেয়া আছে, তোমরা যদি দেখতে চাও তো ভিডিওটা দেখে নিও। ওকে চলো তাহলে আজকে এই ভিডিওটা এই পর্যন্তই রাখি। খুব তাড়াতাড়ি কিন্তু বাড়ির পুজোর ব্লগ আসছে, মিস করো না কিন্তু। আর এই ভিডিওটা কেমন লাগলো জানাতে অবশ্যই ভুলো না। আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও। চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে অন্য কোনো ব্লগে। বাই।